আমি সফল হতে পারিনি মন্দোদরী। মাতাকে আমি প্রসন্ন করতে পারিনি। মায়ের সাহায্য ছাড়া কালকের যুদ্ধ ওনার কাছে অনেক কঠিন হতে পারে। সেই জন্য একজন প্রতিব্রতা নারী হিসেবে ওনার শেষ মুহূর্তগুলো ওনার জন্য আমাকে সুখময় করে তুলতেই হবে, কারণ কাল কি হবে কেউ জানে না। স্বামী, মহাবলী কারো দয়াতে নয়, নিজের শক্তির দ্বারা বিজয়ী হয়। আমার সম্পূর্ণ বিশ্বাস আপনার উপরে এবং শক্তির উপরে। আজ অকস্মাৎ তোমার ব্যবহারে এত পরিবর্তন? এ কি সেই মন্দোদরী যে শুধুমাত্র আমাকে প্রবচন শোনাতো, সবসময় আমার জন্য ভয়ে ভীত থাকতো? মন্দোদরী এখন ব্যর্থতার ভয় মন থেকে বার করে দিয়েছে। একজন পতিব্রতা স্ত্রীর কিসের ভয়? পতিব্রতার ধর্ম সর্বদা নিজের সিঁথির সিঁদুর রক্ষা করা। কিচ্ছু হতে পারে না আপনার। সেই জন্য এখন আমি একটুও ভয় পাচ্ছি না। আর তাছাড়া তো সংসার নশ্বর হয়, যা হারিয়ে ফেলবো তার শোক করব না কখনো। আমার সংসার তো আপনি, আর যতক্ষণ আমার সংসার আছে মন ভরে আনন্দ করব। স্বয়ং নিজের হাতে নিজের স্বামীকে যুদ্ধের জন্য প্রস্তুত করব। প্রসন্নতা এবং বিজয়ের শুভ কামনার সাথে পাঠাবো আপনাকে যুদ্ধভূমিতে। মন্দোদরী, তুমি তোমার হৃদয় থেকে ভয় দূর করে এই রাবণকে প্রসন্ন করে তুলেছ। এমনিতেই আমি অভিজিৎ, সর্বদাই আমি বিজয় লাভ করি। আপনার শৌর্যের সাথে কে পরিচিত নয়? অনুপম যোদ্ধা আপনি। কিন্তু এই অন্তরঙ্গ মুহূর্তে আমি যুদ্ধের নয়, প্রেম এবং আনন্দের কথা বলতে চাই। আমি চাই যে আপনি যুদ্ধকে ভুলে আমার সান্নিধ্যে কিছুক্ষণের জন্য সুখের মুহূর্ত কাটান। অবশ্যই মন্দোদরী, তোমার সান্নিধ্য সম্বল হবে আমার জন্যে। আমি আপনার পছন্দের ভোজন বানিয়েছি, তার আনন্দ ভোগ করুন। আজ আমার মনে হচ্ছে সত্যিই তুমি আমার অর্ধাঙ্গিনী, মহাবলী দশানন রাবণের অর্ধাঙ্গিনী। তোমার এই প্রেমপূর্ণ স্পর্শে এই খাদ্যের স্বাদ আরো মধুর হয়ে উঠেছে, যা আমার ভিতরের অন্তরাত্মাকে ছুঁয়েছে। এবার থেকে প্রত্যেক দিন তুমি তোমার এই কোমল হাতে এক গ্রাস অবশ্যই খাইও। আমার হাতের এই ভোজনের গ্রাসই না যেন অন্তিম গ্রাস হয়ে যায়। স্বামী, আমার মতোই ঠিক এই বীণাও আপনার সান্নিধ্যের প্রতীক্ষা করছে। এতে আপনি সুরের সৃষ্টি করলে সম্পূর্ণ আনন্দে ভরে উঠবে আমাদের প্রাসাদ।
এত মধুর, এত সুন্দর বাদ্যযন্ত্রের সুর। ভ্রাতা রাবণ রুদ্র বীণা বাজাচ্ছেন। মহাসঙ্গীতজ্ঞ আমার ভ্রাতা। অন্তরের অন্তঃস্থলকে স্পন্দিত করে দেয় এমনই ওনার সঙ্গীত। কিন্তু এত বড় একজন সঙ্গীতজ্ঞ হওয়া সত্ত্বেও অদ্ভুত রাবণের সঙ্গীত। শুকিয়ে যাওয়া পুষ্পকে আবার প্রস্ফুটিত করে তোলে, দুঃখীর দুঃখ ভুলিয়ে দেয়, নিরাশ মনকে উল্লাসে পরিপূর্ণ করে। এমন দিব্য সঙ্গীত যে ঈশ্বর মায়াতে পড়ে যাবেন। আশ্চর্য ব্যাপার, এই রকম মহান সঙ্গীতজ্ঞ, মহাজ্ঞানী, মহাভক্ত, আর সেই কিনা ধর্মদ্রোহী। হ্যাঁ ভ্রাতা লক্ষণ, যদি রাবণ নিজের প্রতিভার সদ্ব্যবহার করত তাহলে সমাজ এবং সংসারের অনেক কল্যাণ সে করতে পারত। গুণ এবং দোষ মানুষের ভিতরে দুটোই অবস্থান করে। এটা সেই মানুষের উপর নির্ভর করে যে সে নিজের গুণকে প্রাধান্য দেবে নাকি দোষকে। রাবণ একজন গুণবান শিল্পী, সে বিদ্বান, কিন্তু নিজের শক্তির অহংকারে চূর্ণ রাবণ দোষকেই প্রাধান্য দিয়েছিল। হ্যাঁ প্রভু, যার কারণে এখনো বিনাশের সীমায় এসে দাঁড়িয়েছে। যতই ও এই শুকিয়ে যাওয়া পুষ্পদের সঙ্গীত দ্বারা প্রস্ফুটিত করুক না কেন, কিন্তু ওর পাপকর্ম, ওর সঙ্গীতকে আর সঙ্গীতের প্রতি জ্ঞানকে আর ও স্বয়ংকে বিনাশের পথে নিয়ে এসেছে। বনবাসী, শেষবার তো তুমি প্রাণে বেঁচে গিয়েছিলে ওই তুচ্ছ বানরের জন্যে, কিন্তু কাল প্রাতঃকালে না তুমি বাঁচবে না ওই তুচ্ছ বানর। না স্বামী, কালকের চিন্তা করে আজকের এই আনন্দ মুহূর্ত কেন নষ্ট করছেন? সব চিন্তা ভুলে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম করে নিন। কালকের দিন হতে পারে ঐতিহাসিক। কালকে আপনার আরো অধিক শক্তির প্রয়োজন হবে, আর সেই জন্য
এই সব কিছু ভুলে গিয়ে নিদ্রার আনন্দ নিন আমাদের দুজনের এই অন্তরঙ্গ সান্নিধ্যের। ঘুমিয়ে পড়ুন স্বামী। সুখের দিনে রাবণ সর্বদাই নিজের স্ত্রীকে উপেক্ষা করেছে, অপমান করেছে মন্দোদরীকে, অন্য নারীদের সান্নিধ্যে সুখ অন্বেষণ করত। এমনকি ও দেবী সীতাকেও অপহরণ করে। কিন্তু এখন এই দুঃখের মুহূর্তে শুধুমাত্র মন্দোদরী ওর অবলম্বন হয়ে রয়েছে। মন্দোদরীও এই সত্যটা জানে যে কালকের দিনটা হয়তো রাবণের জীবনের অন্তিম দিন হতে পারে। হতে পারে রাবণ সারা জীবন স্বামীর কর্তব্য পালন করেনি, কিন্তু ও নিজের স্ত্রী ধর্মে অটল রয়েছে। এটাই পতিব্রত ধর্ম নারীর। এটা মন্দোদরীর পতিব্রত ধর্মের শক্তি, যেটা এখনো রাবণের নিঃশ্বাস হয়ে ওকে জীবিত রেখেছে। আর যদি এখনো রাবণ অপব্যবহার আর অধর্মের পথ যদি না ছাড়ে, তাহলে কালকের দিবস রাবণের অন্তিম দিবস হবে। না, এ সত্য নয়, এ আমার ভ্রম। কুম্ভকর্ণ, মেঘনাদ, এসব কে? কি হচ্ছে এসব? এখন যা তুমি দেখছো লঙ্কেশ, সেটা তোমার আপনজনদের রক্ত, যেটা তোমারই কারণে অসময় লঙ্কায় বয়ে গেছে। তোমার আপনজনেদের অকাল মৃত্যু হয়েছে শুধুমাত্র তোমার কারণেই, তোমার নিজের অহংকারের তুষ্টির জন্য। এখন তোমারও রক্তক্ষরণের সময় এসে গেছে লঙ্কেশ।
হ্যাঁ, আমরা সবাই আপনাকে নিয়ে যেতে এসেছি। হ্যাঁ পিতাশ্রী, চলুন আমাদের সাথে। আপনার জন্যই আমাদের অসময়ে সবাইকে প্রাণ দিতে হয়েছে। কালের গ্রাসে যাবার যোগ্যই ছিল তোমরা সবাই, সেই জন্যই মারা গিয়েছিলে। আর যদি মৃত্যুর প্রতি এত ভয় থাকে তবে গিয়েছিলে কেন রণভূমিতে? যুদ্ধ করতে না, আর চলে যেতে ওই রাজদ্রোহী বিভীষণের মতো ওই শত্রু শিবিরে ওই বনবাসীর পায়ে। আর তোমরা সবাই আমায় নিতে এসেছো। স্বয়ং যমরাজ আসলেও এই রাবণকে নিয়ে যেতে পারবে না, কেননা রাবণের কখনো অন্ত হতে পারে না। আমি এখনো অসীম শক্তির অধীশ্বর। দেবতাদের থেকে ছিনিয়ে নেওয়া শক্তি আছে আমার কাছে, অমৃত আছে রাবণের কাছে। শুধু তাই নয়, যে বাণে আমার মৃত্যু হবে সেই বাণও ছিনিয়ে নিয়েছে এই রাবণ। সেই জন্যে রাবণের অন্ত হতেই পারে না, কখনোই না। ঋষি অগস্ত্য, আপনি? প্রণাম। কল্যাণ হোক। সূর্যবংশীয় রাজকুমার শ্রীরাম, রাক্ষস রাজ রাবণ যিনি হলেন অধর্মের প্রতিরূপ, আজ তার সঙ্গে আপনার শেষ যুদ্ধ হবে। তাই আজ রণভূমিতে যাওয়ার পূর্বে আপনি আপনার ইক্ষ্বাকু বংশের কর্ণধার ভগবান আদিত্য নারায়ণ অর্থাৎ সূর্যদেবের থেকে আশীর্বাদ পেতেই হবে। শত্রুপক্ষের উপর বিজয় প্রাপ্ত করবার জন্য সূর্যদেবের আশীর্বাদ খুবই আবশ্যক। আমি আপনাকে একটি বৈদিক স্তোত্র প্রদান করব, আদিত্য হৃদয়ম স্তোত্র। এটি অত্যন্ত পবিত্র আর সম্পূর্ণরূপে শত্রুকে নাশ করবার জন্য। এটি পাঠ করলে সর্বদাই বিজয় প্রাপ্তি হয়। এটি সূর্যদেবের অক্ষ এবং পরম কল্যাণময় স্তোত্র। এবার দেখবে ওই বনবাসী আর ওই তুচ্ছ বানর যে কি করে রাবণ লঙ্কার রণভূমিকে মৃত্যুভূমি করে দেয়। কাউকে জীবিত রাখবো না, সবাইকে শেষ করে দেব। আমি রাবণ। আজ প্রভু শ্রীরাম দশমীকে বিজয়া দশমীর রূপ দেবেন। আর আজকের এই দশমী তিথি সর্বদা বিজয়া দশমীর রূপে সকলে মনে রাখবেন।
ব্যক্তির যতই জ্ঞান থাকুক না কেন, অহংকারের জন্য তা ব্যর্থ হতে পারে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.